অ্যাডমিশনে যত টানা বেশি মেধাবী হওয়া প্রয়োজন তার চাইতে বেশি পরিশ্রমী হওয়া প্রয়োজন। যেমনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ কখনো প্রকৃত পরিশ্রমীকে নিরাশ করেন না। যুদ্ধে সাধারণত অস্ত্র দিয়ে যুদ্ধ হয়, কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে খাতা কলম এবং নিজের সাথে। যুদ্ধে প্রতিপক্ষ থাকলেও এই অ্যাডমিশন যুদ্ধে প্রতিপক্ষ ছিলাম নিজে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন কর্তৃক আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, যদিও খুব একটি বেশি ভালো থাকার কথা না, কারণ অনেক সুন্দর আমরা একের পর এক বক্তৃতা শুনে যাচ্ছি, অনেকটা বোরিং লাগতে পারে। তো আমি আর কি ওই গতানুগতিক কথার বাইরে তেমন একটা কিছুই বলতে পারবো না, কারণ অ্যাডমিশন টাইমে সবারই একই রকমের পরিস্থিতি থাকে, সবাই একই রকমের ভর্তিযুদ্ধের মাধ্যমে ভর্তি হয়ে থাকে। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পারে আমি অনেক বেশি আনন্দিত, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকে অনেক দিন ধাবত অপেক্ষা করেছি ভাইদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। আসলে এডুকেশনের সাথে আমার পথ চলা শুরু হয়েছিল ইন্টারমিডিয়েট থেকেই। তখন থেকে মহসিন ভাইয়ের ক্লাস দেখতাম, ক্লাসগুলো ভালো লাগতো। ইংরেজির অনেক বেসিক থেকে ভাই পড়াতেন এবং সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তীতে এইচএসসি পরীক্ষার আগে যখন তারা ক্লাস নিতেন সেখান থেকে অনেক কমন এসেছে। পরবর্তীতে এইচএসসির পরে যদি আমি বলি, যখন অ্যাডমিশন টাইম শুরু হবে তখন ভাইরা বেসিক ক্লাস নিয়েছিলেন, যেটা আমার এখনও মনে আছে। 10টি করে প্রত্যেকটি বিষয়ে মোট 30টি বেসিক ক্লাস নিয়েছিলেন। তো এই বেসিক ক্লাসগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে, কারণ অ্যাডমিশনে বেসিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার সাথে সবাই আসলে একমত করবেন। তো এই বেসিক ক্লাসগুলো পরবর্তীতে আমাকে অনেক বেশি ভিত তৈরিতে অনেক সাহায্য করেছে। একই সাথে ভাইদের এসে এক্সাম ব্যাচ, সেটা খুবই ভালো ছিল এবং সেই এক্সাম ব্যাচের মাধ্যমে আমি অনেক বেশি প্রিপারেশনকে গুছাতে পেরেছি। তো ভাইয়া সুফিয়ান ভাইয়ের একটা কথা আমার সবসময় মনে থাকে। ভাই সবসময় বলতেন যে অ্যাডমিশনে যত টানা বেশি মেধাবী হওয়া প্রয়োজন তার চাইতে বেশি পরিশ্রমী হওয়া প্রয়োজন। যেমনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ কখনো প্রকৃত পরিশ্রমীকে নিরাশ করেন না। সো এরকমের পরিশ্রম আমরা অনেকেই করেছি এবং অনেকেই সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে আইন বিভাগে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হতে পেরেছি তখন আমার সবচেয়ে বেশি আনন্দিত লেগেছে এই কারণে যে আমরা যখন স্বপ্নে দেখতাম এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তখন আর কি আমাদের মনে হতো যে অনেক বড় লম্বা পথ, কিভাবে এত লাখ লাখ স্টুডেন্ট তাদেরকে বিট করে একটি সিট নিশ্চিত করব। কিন্তু পরবর্তীতে যখন ভাইদের ক্লাস করলাম তখন অনেক বেশি ইজি মনে হয়েছিল। বিশেষ করে আমার মনে আছে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগিয়ে আসছিল, তখন ভর্তি পরীক্ষার আগের দিন সম্ভবত ফাহাদ স্যার জিকের ক্লাস নিয়েছেন এবং পরবর্তী দিন যখন আমি দেখতে পেলাম যে সেখান থেকে অনেক হুবহু প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন করেছে, তখন আসলে এটা আনন্দের আর সীমা থাকে না। তো আমার অ্যাডমিশন সম্পর্কে যদি কিছু বলতে হয়, আসলে আমরা এখন সবাই অনেক বেশি আনন্দিত। আসলে আমাদের এই আনন্দটার পিছনে খুব একটা সহজ জার্নি ছিল না, সবাই আর কি অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। এই অ্যাডমিশন টাইমটাকে একটা ভর্তিযুদ্ধে বললেও খুব একটা ভুল হবে না, কারণ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করা খুব একটা সহজ কাজ নয়, কারণ লাখ লাখ কম্পিটিশন থাকে, সেখান থেকে একটি সিট নিশ্চিত করতে হয়। তো যুদ্ধে সাধারণত অস্ত্র দিয়ে যুদ্ধ হয়, কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে খাতা কলম এবং নিজের সাথে। যুদ্ধে প্রতিপক্ষ থাকলেও এই অ্যাডমিশন যুদ্ধে প্রতিপক্ষ ছিলাম নিজে, কারণ নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে নিজেকে ইমপ্রুভ করতে হয়েছে, যাতে পরবর্তীতে আরও বেশি মার্কস পাই, ভালো করতে পারি। আসলে এই যুদ্ধের ফলে আমরা অনেক কিছু শিখেছি, কিভাবে মানসিকতা দৃঢ় রাখতে হয়, কীভাবে হতাশা থেকে আবার অনুপ্রেরণা নিয়ে ফিরে আসা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিলাম তখন আমি মার্কস পেয়েছিলাম 80+, কিন্তু আমার রিটেনে 0.25-এর জন্য আর কি ফেল হয়। তো ওই সময় আর কি লাইফে সবচেয়ে বেশি আর কি কষ্ট পেয়েছিলাম যদি একদিন পেয়ে থাকি। এবং আমার মনে আছে ওই দিন রেজাল্ট দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 তারিখ জানুয়ারি মাসের, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছিল 24 তারিখ। তো লাইফে যদি কান্না করে থাকি ওই 4 দিনই আর কি কান্না করছিলাম, যে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর কি দেয় নাই। তো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন জার্নি সবসময় ছিল হচ্ছে উত্থান পতন এবং নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে দিয়ে। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় 24 তারিখ, তো ওই দিনের আগ পর্যন্ত অনিশ্চিত ছিলাম যে আসলে আমার কি হবে। যদি অ্যাডমিশনে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সিট না নিতে পারে তাহলে আর কি আমি কি করব। বাবা মার এত বেশি ইনভেস্টমেন্ট ছিল আমার পিছনে, তারপর পারিপার্শ্বিক অবস্থা, সবাই আর কি কটু কথা বলবে, এটা সবাই আর কি জানে।
তো ফার্স্ট টাইমার ছিলাম, কিন্তু তারপর আমার ভর্তির সময় অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে, অনেকে স্ট্রাগল করতে হয়েছে, অনেকে 16, 17, 18 ঘন্টা পড়েছেন, এর ব্যতিক্রম আমিও নই। তখন আর কি যখন পড়তাম তখন অনেক সময় আর কি হতাশ লাগতো যে আসলে এত পরে কি হবে, যদি চান্স না পাই, বা যদি চান্স পাইও তা অনেক সময় মনে হতো যে আর পারছি না, আর মনে হচ্ছে না যে আর কন্টিনিউ করতে পারবো। কিন্তু তখন বাবা মা সব কিছুর উপর চিন্তা করে আবারও সেই চিরচেনা টেবিল চেয়ারে গিয়ে বসতে হয়েছে, একই পড়া বারবার পড়তে হয়েছে। আমার সবসময় মনে হতো যে একটি পড়া বারবার পড়ি, কারণ আমার এই ভয় থাকতো যে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে আর আমি যদি এই প্রশ্ন উত্তর না করতে পারি, এবং এই কারণে যদি আমার চান্সটা মিস হয়ে যায়, তাহলে আমি আসলে কি করলাম। তাতে যতবারই পড়া দরকার, একটা পড়া 10 বার 20বারও পড়েছি। পরবর্তী বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অনেক টাইম পেয়েছি, তখন আর কি পড়াশোনাটাকে বেশ গুছিয়ে নিতে পেরেছি। সর্বোপরি মহান আল্লাহর রহমত ছিল, বাবা মায়ের দোয়া ছিল এবং শিক্ষকদের প্রচেষ্টা ছিল। এই সব কিছু মিলিয়ে আমি আজকের এই অবস্থানে দাঁড়াতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আই এডুকেশনকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।